রাজধানীর মানিক মিয়া এভিনিউ। আকাশ ভারী, বাতাসও আছে থমকে। মানুষের ভিড়ের মাঝখানে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার ভেতর দিয়েই এগিয়ে যায় একটি কফিন, যেন সেখানে লেখা হচ্ছিল বাংলাদেশের রাজনীতির দীর্ঘ এক অধ্যায়ের শেষ পৃষ্ঠা। বুধবার জানাজা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিন বহন করেন দেশের প্রখ্যাত ৩ আলেম। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। স্বজনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা তুলে নেন সেই কফিন, যেখানে শুয়েছিলেন বাংলাদেশের রাজনীতির একটি যুগ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই দৃশ্য ছিল না নিছক কোনো আনুষ্ঠানিকতা, ছিল বিশ্বাস, রাজনীতি ও সময়ের এক গভীর মিলনবিন্দু। উচ্চ শব্দে নেই কোনো বক্তব্য, নেই কোনো স্লোগান, শুধু ধীর পায়ে এগোনো মানুষ আর কফিনের ভারে নুয়ে পড়া কাঁধ। বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে সম্পন্ন হয় সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা। বিকেল ৩টা ২ জানাজা নামাজ শুরু হয়ে শেষ হয় ৩টা ৫। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ সহ ৩ বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জানাজার প্রথম সারিতে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মানিক মিয়া এভিনিউয়ের খোলা প্রান্তরে তখন রাজনীতির পরিচয় ছাপিয়ে সামনে আসে মানবিকতা। মতের ভিন্নতা থাকলেও মৃত্যুর সামনে সবাই নীরব, সবাই সমান। শামীম, RTV।